নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকালকের রাশিফল বন্ধুরা, এটা কালকের দিন মেষ থেকে মীন রাশির মানুষজন হলে আপনি কি রেজাল্ট পাবেন বা কি ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। কালকে 4 ডিসেম্বর 2024 বুধবারের দিন কালকের দিনের রাশিফল। তা প্রত্যেক দিন বলি আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও, তো সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে। আর বন্ধুরা অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে যোগাযোগ রাখবেন বা কন্ট্যাক্ট রাখবেন। তো চলুন কালকের আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক। বুধবার, গণেশজির বার, তো সিদ্ধিদাতা গণেশকে ডাকবো, ডেকে দিনের কাজগুলো শুরু করব। এক্সপেক্টেড তাতে বেটার রেজাল্ট হবে। কালকে ধনু রাশি, কালকে পূর্বছাড়া নক্ষত্র, তৃতীয়া শুক্লপক্ষ, গণ্ডযোগ চলবে কালকের দিনে। যোগটা খুব একটা ভালো নয়, গণ্ডযোগ বা গণ্ডযোগের প্রভাব চলবে। তো আগামীকালকে যে নক্ষত্রগুলো আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে, ভালো রেজাল্ট দেবে: ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকে বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন। আগামীকালকের দিনে 9টা 4 থেকে 9টা প্রায় 40, 41, 42 যাত্রাটা একটু দেখে করবেন। এই সময় দেখুন, নিত্য প্রয়োজনীয় যাত্রার কথা তাও ধরার মধ্যে পড়ে না ইম্পর্টেন্ট কাজের ক্ষেত্রে। ধরুন আমি অফিস বেরোই সকাল 9টার সময়, তো আমাকে তো ওই সময় বেরোতেই হবে। নিত্য তাও একটু দেখে বেরোলে ভালো হয়, এটা ব্যাপার। বড় সাইনিং, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশনসগুলো আগামীকালকের দিনে 3:24 থেকে 4:05 মাঝের সময়টাকে দেখে বা বুঝে ব্যবহার করতে হবে। অবশ্যই গণেশজিকে ডাকা উচিত বা গণেশজিকে ডেকে দিনটা শুরু করাটা ভালো হয় বা ভালো ফল দেয়। আগামীকালকের দিনে যে ব্যবসাগুলো বা যে ফিল্ডের ব্যবসাগুলো, যে সেক্টরগুলো ব্যবসার ব্যাপারে ভালো রেজাল্ট হচ্ছে বা পজিটিভ রেজাল্ট হচ্ছে সেগুলো একটু বলে নিই। কালকে ইলেকট্রনিক্স, গাড়ি, এই সেক্টরটা চাপে রয়েছেন। এর ওপর যারা যে কোনো কাজ করেন, এর ওপরে 10 রকম 20 রকমভাবে ব্যবসা করা যায়। যারা যেটা নিয়ে করেন, এই সেক্টরটা কালকে চাপের, ইনক্লুডিং ট্যুর অ্যান্ড ট্রাভেল। কালকের দিনে প্রোমোটারি, কনস্ট্রাকশন কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। প্রোমোটারি, মাটি, চামড়ার জিনিস, জুতো কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। গার্মেন্টস কিন্তু ভোগাবে। গার্মেন্টস, বুটিক, মেয়েদের জিনিসপত্র কি ভোগাচ্ছে। পার্লার, মেকআপ, সেলাইয়ের কাজ, শিল্পীরা ভালো রেজাল্ট পাচ্ছেন। আবার শিল্পী মানুষগুলো, উকিল বাবুরা, ডাক্তারবাবুরা, সেলস লাইন, আমি যেখানে প্রোডাক্ট ভালো হচ্ছে, ভালো রেজাল্ট দিচ্ছে। হোটেল, রেস্টুরেন্ট, রেস্তোরাঁ, ফুড আইটেমস কালকে ভালো হচ্ছে। জল ভালো হচ্ছে না খুব একটা, জল, লিকুইড প্রোডাক্টগুলো একটু গোপনীয়তার কাজ। লটারি বিজনেস কালকে দিনে ভালো চলছে। পশু পাখি নিয়ে কাজ ভালো চলছে। নার্সারি বিজনেস, গাছপালার বিজনেস কালকের দিনে ভালো হচ্ছে। যারা করবেন বা করেন আর কি, অ্যাকচুয়ালি কালকে ভালো রেজাল্ট আসছে। টিচিং সেক্টর, মাস্টারমশাই, দিদিমণিরা, ওই যে কথা বলা, পজিটিভ রেজাল্ট পেতে পারেন। এই মোটামুটি দিক হচ্ছে। অনেক সময় কি বলুন তো, অনেকে অনেক কিছু পার্সোনালি জিজ্ঞেস করেন যে আমি এই ব্যবসা করি কেমন হবে, সেগুলো সবসময় মাথায় থাকে না। আমি ওই মেন স্ট্রিম প্রোডাক্টগুলো নিয়ে বলি বা বলার চেষ্টা করি, তারপর যেগুলো হট করে মনে পড়ে যায় সেগুলো বলে দিই, যেটা নর্মালি হয় আর কি। তো চলুন কালকের আলোচনা শুরু করি বা শুরু করা যাক। মেষ টু মীন রাশি কালকে কি রেজাল্ট পাবেন, কি ফল পাবেন 4 ডিসেম্বর কালকের দিনে, কি হতে পারে, কিভাবে চলতে পারি না পারি তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করি বা দেবো। সকালবেলার সময়টা কিন্তু একটু গড়বড় করবে, একটু ডিস্টার্ব করবে। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। আপনি গণেশজিকে, আমরা প্রত্যেকে গণেশজিকে ডাকবো, ডেকে দিনের কাজগুলো শুরু করছি। মেষ রাশি 4 সংখ্যা, মেষ রাশি সাদা এবং ছাই ব্যবহার করবেন। ছাই এবং সাদা ব্যবহার করছেন মেষ রাশি, অবশ্যই গণেশজিকে ডাকছেন। মেষ রাশি 9টা 15 থেকে 11টা 20 দেখে ব্যবহার করছেন। 12টা 10 থেকে অ্যাপ্রক্স ওই 3টে কাছাকাছি পর্যন্ত চলতে পারে, ভালো সময় বলতে পারি। মেষ কালকের দিনে গুরুজনদের শরীর নিয়ে ভালো রেজাল্ট পাচ্ছেন, আপনার শরীর নিয়েও কম বেশি ভালো রেজাল্ট পাবেন। তো আমার পেরেন্টস, আমি, আমার পার্টনার, আমার সন্তান কম বেশি ভালো থাকছে।
টাকার চাপটা বড্ড বেশি কালকের দিনের জন্য। ফাইন্যান্সিয়াল দিক কিন্তু আপনাকে ট্রেসে রাখবে। ভুল ইনভেস্টমেন্ট হতে পারে, ভুল খরচা হতে পারে, আজে বাজে খরচা হতে পারে, এগুলো হতে পারে। মেষের জাতক বা জাতিকারা আগামীকালকে ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যাপারে বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন, অসুবিধা নেই। কালকের দিনে কম বেশি কথা এগোনো যেতে পারে, কথাবার্তা বলা যেতে পারে, কিন্তু কালকের দিন ব্যাপক চাপ নিয়ে লাভ হবে না। বলে না, জসমিন দেশে যদাচারও, অর্থাৎ যে দেশে যেমন সেই দেশে তেমন। তো সেই নীতি অ্যাপ্লাই করা কালকের দিনে উচিত হবে। কালকের দিনে ধীরে সুস্থে দেখে শুনে পরিস্থিতিগুলোকে মেপে বা বুঝে, কম বেশি বাধা আমি পাচ্ছি এবং স্ট্রাগল করতে হচ্ছে, এবং হবে কি, কলিগ বা সিনিয়র, অফিস, হাউসওয়াইফ, এই জায়গাগুলোয় তাদের সাথে টিউনিং ম্যাচ করানো, ঠিকঠাক মতো বন্ডিং আপ টু দ্য মার্ক হচ্ছে না। অ্যাকচুয়ালি এটা চাপের বলতে পারি। আপনি যখন মেসের মানুষ, তো ঝঞ্ঝাট মানে ভরা, বিজনেসও অ্যাভারেজ চলছে, খুব ভালো ফ্লো, খুব ভালো কাস্টমার হবে না, তো হিউজ এক্সপেকটেশন ডিপ্রেশনের জন্ম দেবে, এটা ঘটনা। হাজব্যান্ড ওয়াইফ মোটামুটি সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক, প্রেম ভালো হচ্ছে, বাট কোনো জায়গাতে বিশাল কিছু সাকসেস এক্সপেক্টেড নয়। ওই নর্মাল এবং গড়পড়তা একটা দিন বলতে পারি। খুব কথাগুলো বলবেন, পজিটিভলি বলবেন, অসুবিধা নেই। বিদ্যা ঠিকঠাক, লিগাল ঠিকঠাক রয়েছে। পারিবারিক জীবন চলছে, প্রতিবেশীদের বা আত্মীয় স্বজনদের কিছু ক্ষেত্রে সাপোর্ট পাবেন বা সাপোর্ট পাওয়ার জায়গা রয়েছে। অশ্বিনী নক্ষত্র, অহেতুক দুশ্চিন্তা, ভরণী, শরীর নিয়ে ভোগান্তি, এই একটা নক্ষত্রের ক্ষেত্রে। কৃত্তিকা নক্ষত্র, কালকের দিনে প্রত্যাশা নিজের ওপর রাখুন, নিজে খেটে সাকসেস, বাট ওই 5 জন ও করে দেবে, ও বলেছে দেখে দেবে, এই ব্যাপারগুলো খুব একটা ভালো নয়। নেক্সট রাশি বৃষ রাশি। বৃষরাশির জাতক বা জাতিকারা আগামীকালকে সবুজ ব্যবহার করছেন। বৃষরাশি কালকের দিনে অবশ্যই 9টা 4 মিনিট থেকে, সকাল 9টা 4 থেকে 10টা 50 দেখে ব্যবহার করছেন। 11টা 40 প্রায় 3টে শুভ হতে পারে, শুভ বলতে পারি। কলিগদের থেকে শত্রুতা পাবেন কালকের দিনে। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, ইনভেস্টমেন্ট কালকে হতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেল চলতে পারে। আপনার এবং আপনার পরিবার, বাবা মা, এজেড বা ফ্যামিলি, শরীর স্বাস্থ্য মোটামুটি থাকছে, মোটামুটি চলছে। অর্থনৈতিকভাবে কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট পাবেন এবং টাকা পয়সা রিলেটেড চাপগুলো নামতে পারে, তো এটা প্লাস পয়েন্ট। টার্গেট অ্যাচিভ হচ্ছে, কাজ ভালো হচ্ছে, দায়িত্ব নিয়ে হিউজ নয়, বাট সেই দায়িত্বগুলোকে সুন্দরভাবে আমি পালন করতে পারছি। আমি যখন বৃষর মানুষ, তো ঠান্ডা মাথায় সুন্দরভাবে কাজগুলোকে ম্যানেজ করুন, নিয়ে যান। কলিগরা একটু পেছনে লাগছে বা আপনাকে একটু বেগ দেওয়ার চেষ্টা করবে, হাউসওয়াইফ হলো। বিজনেসে ফ্লোটা ভালো, কাস্টমারদের প্রবাহ বা কাস্টমারদের আসে যাওয়াটা লেগে থাকছে এবং কম বেশি সেলস হতে থাকছে। কিছু জনের ক্ষেত্রে একটু হেডেক বাড়তে পারে, বাট এক্সপেক্ট করব রেজাল্টগুলো বা ফলাফলগুলো ভালোর দিকেই যাচ্ছে বৃষণ মানুষজনদের ক্ষেত্রে। তো চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি, সিনিয়র লেভেলের সাপোর্ট আদায় করছি এবং তারা গুরুত্ব দেবেন, কলিগরা একটু পেছনে লাগছেন। বন্ধুভাগ্য কালকে ভালো হচ্ছে না। দাম্পত্য সুখ ঠিকঠাক, প্রেমে ভোগান্তি রয়েছে, প্রেমিক প্রেমিকারা চাপে থাকছেন, সন্তান নিয়ে ভোগান্তি, সন্তানের অ্যাক্টিভিটিস, এডুকেশান বা সব মিলিয়ে ভোগান্তি। বিদ্যা ভালো, লিগাল যথেষ্ট ভালো, তো এডুকেশন এবং আইন, আদালত, কোর্ট কাছারি রিলেটেড ব্যাপার স্যাপার ভালো হচ্ছে। দৈব পুরো মাত্রায় সাথ দেবে না, তো আমাকে ম্যানেজ করে নিতে হবে, এটা ঘটনা বা এটা ব্যাপার। তো সামগ্রিকভাবে চলছে বলতে পারি, ব্যাপক নয়। আর্গুমেন্ট, হিটেড টক কালকের দিনে না করাটা বেটার রেজাল্ট দেবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা ওয়েট করতে হবে, সময় নিতে হবে। রোহিণী নক্ষত্র কন্ট্যাক্টসগুলোকে কাজে লাগাতে পারেন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি কিছু না কিছুভাবে কারুর দ্বারা বড্ড বেশি প্রভাবিত হওয়ার একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে। কেউ মানে আপনাকে ইমপ্রেসড করে নেবে বা করার চেষ্টা করবে, এটা একটু লক্ষ্য রাখুন। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির কালকে ব্লু শেড কিন্তু ব্যবহার করা যাবে এবং গণেশজিকে ডাকলে অত্যন্ত ভালো রেজাল্ট আসতে পারে বা আসবে। এটা কিন্তু দেখবেন বা এটা কিন্তু দেখার দরকার রয়েছে। মিথুন রাশি কালকের দিনে 11টা থেকে 3টে 15 পুরোটা ভালো সময়। 9টা ওই 10-12 মিনিট থেকে 11টাই ধরতে পারেন, একটু দেখে ব্যবহার করুন। কিন্তু বন্ধুরা, বাবা মার হেলথ এবং কিছু ক্ষেত্রে বাচ্চা, কিছু ক্ষেত্রে পার্টনার হেলথ একটু লক্ষ্য রাখুন বা নজর রেখে চলুন। ইনভেস্টমেন্ট আছে,
ভাগ্য ভালো এবং অর্থনৈতিকভাবে স্থিরতা। বাট ট্যুর বা ট্রাভেলগুলো, বেশি ভ্রমণ বা ভ্রমণাদি বিষয়গুলো আপনাকে প্রবলেম দিতে পারে। কর্মসিদ্ধি, ব্লু শেড, নীল রং ব্যবহার করছেন, অবশ্যই গণেশজিকে ডাকছেন। কর্মসিদ্ধি, অ্যাচিভমেন্ট, দৈবের সাপোর্ট এবং শত্রু দমন, এটা 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 সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। যে কোনো কাজ আপনি হাত দিন, হয়তো কিছু চাপ আছে, কিছু বাধা বিপত্তি রয়েছে, সেগমেন্ট আলাদা, সেক্টর আলাদা হওয়ার জন্য, কিন্তু ওভারঅল পজিটিভিটি বা পজিটিভ রেজাল্ট, ইভেন বিজনেস ভালো হচ্ছে। তো ট্রেস নিতে হবে বস কালকের দিনে, কারণ কালকের দিন ভালো দিন, পজিটিভ দিন, পজিটিভিটির জায়গা থেকে যাচ্ছে, এটা ঘটনা। পরিস্থিতি আমার দিকে আছে, ইভেন বিজনেস ভালো হচ্ছে। দাম্পত্য জীবনটা চাপের, ফ্যামিলি থেকে একটু শত্রুতা হতে পারে। আপনি হাউস ওয়াইফ হলে এটা ম্যানেজ করে নিতে পারবেন বা এটা ম্যানেজেবল জায়গাগুলো। প্রেম ভালো হচ্ছে, বিদ্যা যথেষ্ট ভালো, লিগাল ভোগাবেদ এবং লিগাল ব্যাপার স্যাপার, আইন জটিলতা, পুলিশি ঝামেলা, এই ব্যাপারগুলোকে আপনাকে একটু দেখে চলতে হচ্ছে। ওয়েস্টেজ কালকে ওয়েস্ট করার বা টাইম ওয়েস্টেজের ব্যাপার থাকলে, মানে ওয়েস্ট করার দিন নয় কিন্তু এটা বলতে চাইছি, কারণ ভালো দিন, ভাইবস ভালো, ব্লু সেট ব্যবহার করে কালকে চলুন, বেটার রেজাল্ট পাবেন। মৃগশিরা নক্ষত্র কালকের দিনে চেপে ধরবেন, মানে সেই এফর্টটা বাড়াবেন। আদ্রা নক্ষত্র, কিছু জনকে সোজা করতে হবে, নাহলে তারা পরে প্রবলেম করতে পারে, সরিয়ে দিতে পারেন। কিছু সরিয়ে মানে একদম অন্য সেন্সে নয় যে ভাই তুই এখানে থাকিস না, তুই সরে যা এখান থেকে, বা আমার কাজে থাকিস না, এই ব্যাপারগুলো। পুনর্বসু নক্ষত্র, পারিবারিক শত্রুতা। নেক্সট রাশি কর্কট রাশি। আপনি কর্কটের মানুষ হলে, কর্কট রাশির জাতক বা জাতিকা হলে, কর্কটের শরীর কিন্তু চাপের। 11:25 থেকে 2:55 শুভ সময়, 9:15 থেকে 11:20 দেখে ব্যবহার করছেন কালকের দিনে। হালকা সবুজ বা আকাশি টাইপগুলো চলতে পারে কালকের দিনে। 3 চলছে, অবশ্যই গণেশজিকে আপনারা ডাকছেন। ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো চলতে পারে। ট্যুর বা ট্রাভেলের ব্যাপার কর্কট কালকের দিনে চলতে পারে। দাম্পত্য জীবন ভালো, প্রেমজ জায়গাগুলো ভালো। কর্মক্ষেত্রে স্ট্রাগল করতে হচ্ছে, এবং কর্মক্ষেত্রে না স্যাটিসফ্যাকশান খুব ভালো নেই, ঠিকঠাক মানে সাকসেস নেই, ভ্যালুয়েবল কাজগুলো হচ্ছে না। তো অ্যাকচুয়ালি এটা বলতে পারি একটা মানসিক চাপ, এবং আপনি হাউস ওয়াইফ হলেও এই ব্যাপারটা, এবং হতে পারে যে বহু খেটেও ঠিকমতো নাম, ঠিকমতো ভ্যালু বা ঠিকমতো দাম আদায় করতে পারছেন না। তো কম বেশি একটা ডিপ্রেসড থাকার জায়গা, একটু পেছিয়ে পড়ার জায়গা, এবং কাজ তুলতে কিন্তু অনেক বেশি প্রেশার নিতে হবে, বা মানে কাজ তুলতে অনেক বেশি প্রবলেম পেতে হচ্ছে। ব্যবসা ভালো হচ্ছে, কাস্টমার পাবেন, কাস্টমারদের ফ্লোটা ভালো পাবেন, কিন্তু জব হাউসওয়াইফরা এরা অ্যাকচুয়ালি স্যাটিসফ্যাকশন পাচ্ছে না, এবং পরিবেশ বা পরিস্থিতি, লাক বা ডেস্টিনি কালকে যে খুব ভালো সাপোর্ট দিচ্ছে এটা নয়। তো সামগ্রিকভাবে এটা একটু দেখে বা বুঝে চলুন আপনি যখন কর্কটের মানুষ। লিগাল ব্যাপার স্যাপার ভালো হতে পারে, বিদ্যাস্থান কালকের দিন ভালো হতে পারে। পেরেন্টস বাদ দিয়ে কারুর সাপোর্ট খুব বেশি পাবেন না। হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফ ঠিক আছে, বাদবাকি জায়গা বলছি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, তো এবং এটাই। আপনি কর্কট রাশি, আপনার পুনর্বসু নক্ষত্র আগামীকালকে, আচ্ছা সন্তান সুখটা ঠিকঠাক। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের লেট সাকসেস। পুষ্যা নক্ষত্র কিছু জন বড্ড বেশি প্রবলেম ক্রিয়েট করবে। অশ্লেষা নক্ষত্র গোপনীয়তা মেনটেন করবেন, বেশি শো অফ করা, বেশি ঢাকঢোল পেটানো যাবে না, সিক্রেসি বা গোপনীয়তা মেনটেন করুন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে ব্লু ব্যবহার করছেন 3-5 গণেশজি। 9:15 থেকে 11টা দেখে ব্যবহার করবেন। 11:10 থেকে 2:55 শুভ সময় বলতে পারি। সিংহ রাশির এক্সপেন্সটা বড্ড বেশি, ফাইন্যান্স ঠিক নেই এবং কম বেশি টাকার চাপ রয়েছে, যদিও ট্যুর বা ট্রাভেলগুলো কালকের দিনে সিংহ রাশির ভালো ফল দিতে পারে। এবং সবচেয়ে বড় কথা, সিংহর হেলথ, সিংহর পরিবারের হেলথ, মানে আমি, আমার ফ্যামিলি, বাবা মা, বাচ্চা সব মিলিয়ে শরীর স্বাস্থ্য ঠিকঠাক রয়েছে। মানসিক মানে মানে কি বলবো, মানসিক স্বস্তি বা শান্তি বাড়ছে আগামীকালকের দিনে। ধীরে সুস্থে কাজ হচ্ছে, কিন্তু কোয়ালিটিতে কাজ হচ্ছে। অফিস ক্ষেত্রে এটা বলতেই পারি, ম্যানেজমেন্টকে কাউকে বোঝানোর চেষ্টা করছেন, কোনো প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করছেন, তো ফ্লোটা কিন্তু ভালো। বলে না জল অল্প রয়েছে কিন্তু জলটা খুব পরিষ্কার, এই যে ব্যাপারটা, এটা কিন্তু ভালো। এবং কালকের দিনে একটা সামঞ্জস্যপূর্ণ সম্পর্কর জায়গা কালকের দিনে আপনি বিল্ড করছেন। তো এটা 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 ঘটনা বা এটা জায়গা বিজনেস ইমপ্রুভ করছে।
নতুন কিছু ট্রাই নেওয়া যেতে পারে, নতুন কোনো কন্ট্যাক্টস বিল্ড করা যেতে পারে। নতুন কোনো প্রেম করতে যাবেন না যেন, নতুন কোনো কন্ট্যাক্টস বিল্ড করা যেতে পারে। এবং কালকের দিনে সিংহ রাশির জাতক বা জাতিকা হলে কথাবার্তা এগোনো যেতে পারে। তো ফ্লোটা ভালো, দেখা যাক। দাম্পত্য জীবনটা ভালো হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক তিক্ততা, অনেক গণ্ডগোল বা অসুবিধা মিটতে পারে বা মেটার সম্ভাবনা রয়েছে। প্রেমিক প্রেমিকারা আপ টু দ্য মার্ক রেজাল্ট পাচ্ছেন না। বিদ্যা খুব ভালো, খুব ভালো, সন্তান ঠিকঠাক, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা একটু দেখে কালকের দিনে আপনি সিংহের মানুষ বা জাতক জাতিকা হলে আপনাকে একটু দেখে বা আপনাকে একটু বুঝে চলতে হবে, এটা বলতে পারি। তো সিংহ রাশি ওভারঅল একটা পজিটিভ দিন, পজিটিভ রেজাল্ট আসছে। তাড়াহুড়ো করবেন না, পরিস্থিতি ম্যানেজ করে নিতে পারবেন, কোয়ালিটিতে খেলুন, বেটার রেজাল্ট আছে। এবং সকলকে নিয়ে চলতে পারবেন না, এটা বুঝবেন। মঘা নক্ষত্র যেখানে যতটা সেইটুকুই কথা বলবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র বেশি গ্যাদারিং অ্যাভয়েড করবেন। উত্তর ফাল্গুনী সিংহ রাশির জাতক বা জাতিকারা কুইক কোনো কিছু হবে না। খুব তাড়াতাড়ি করছি, তাড়াহুড়ো করছি, আমার খুব তাড়া আছে, তাহলে আপনি বন্ধ রাখুন। কন্যা রাশি, কন্যা রাশির জাতক বা জাতিকারা আগামীকালকে একটা যথেষ্ট স্টেবল দিন হতে চলেছে। ব্ল্যাক টাইপগুলো চলতে পারে। গণেশজিকে আমরা ডাকবো 11:15 থেকে 2:50, পুরোটা ভালো সময়। 9:10 থেকে 11:15 ধরে রাখুন কালকের দিনে খারাপ হচ্ছে, গণ্ডগোল করছে। কালকের দিনে 8 ব্যবহার করছি, গণেশজিকে ডাকছি। আপনি কন্যা, শরীর অনেকটা ইমপ্রুভ করবে, পরিবারের শরীর অনেকটা ইমপ্রুভ করছে। টাকার একটু চাপ রয়েছে, মানসিক চাপটা কাটছে। টাকা ধরে রাখুন, ইনভেস্টমেন্টটা যাবেন না, ধরে রাখুন, জাস্ট হোল্ড করুন বা গ্রিপ করুন। ইনভেস্টমেন্টটা না যাওয়াটা ভালো হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল যথেষ্ট ভালো। যেটা টেনশান, যেটা স্ট্রেস, যেটা প্রবলেম, সেগুলো নিয়ে কাজ করুন। যে লোকটা শত্রু তাকে সামনে থেকে ফেস করুন। কালকের দিন এমন কিছু ইনসিডেন্ট বা ঘটনা ঘটবে, আপনি কনফিডেন্স পাবেন, আপনার মানসিক জোর পাবেন, স্ট্রেস থেকে মুক্তি পাবেন, বেটার ফিল গুড ব্যাপারটা থাকছে। স্টুডেন্টরা যে চ্যাপ্টারটা হয়তো দেখা যাচ্ছে যে প্রবলেম আছে বা সমস্যা রয়েছে, সেই চ্যাপ্টারটাকে নিয়ে কাজ করুন। যে সাবজেক্টটা প্রবলেম করছে সেই সাবজেক্টটা নিয়ে কাজ করুন। তো কালকের দিন না পুরনো কনফিডেন্স ফিরে আসতে পারে, ট্রেস ঝেড়ে ফেলতে পারেন। নতুন ব্যাপার স্যাপারটা চাপ হবে, কিন্তু ঝঞ্ঝাট কাটিয়ে দেওয়া এবং যেটা ডিপ্রেশনে রেখেছিল সেই ডিপ্রেশনের জায়গাটাকে হিট করুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। বিজনেস মোটামুটি চলছে, বাট এটা আপনাকে এমন কিছু বদার করবে না, তো অসুবিধা নেই, ভালো ফল পাবেন। হাউস ওয়াইফ হলেও মানসিক স্বস্তি পাচ্ছেন। দেখা যাক আপনি কি করতে পারেন না পারেন বা কিভাবে চলতে পারেন, দেখি। আগামীকালকে আপনি কন্যার মানুষ হলে লিগাল প্রবলেমসগুলো ঠিকঠাক, বিদ্যা ঠিকঠাক, দাম্পত্য ঠিকঠাক, প্রেম খুব একটা ভালো নেই। তো প্রেমিক প্রেমিকা বা প্রেমজ ব্যাপার স্যাপারগুলো একটু দেখে ডিল ডান করা যায়, পারিবারিক গণ্ডগোল মেটানো যায়, আত্মীয় স্বজনদের সাথে গণ্ডগোল মেটানো যায়। তো বলতে চাইছি বন্ধুরা, অ্যাক্টিভ থাকুন। এবং যেগুলো ট্রেস, হ্যাঁ কষ্ট হবে, খাটনি আছে, প্রবলেম, যে কাজটা হয়তো এতদিন হয়নি সেটা তো তার মানে শক্ত কাজ আপনার ক্ষেত্রে, আপনার তো খাটনি আছে, অসুবিধা নেই, ভালো রেজাল্ট হচ্ছে। দেখা যাক আপনি কি করতে পারেন। কন্যা উত্তর ফাল্গুনী, কালকে গুরুজনদের সাথে সম্পর্কের উন্নতি। হস্তা নক্ষত্র, বন্ধু ভাগ্য ভালো। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে অনেক কিছু জটিলতার সমাধান হতে পারে, দেখা যাক। নেক্সট রাশি হচ্ছে তুলা। আপনি তুলার মানুষ হলে কালকের দিন তুলা রাশির জাতক বা জাতিকাদের সবুজ। তুলা কালকে 5, তুলা কালকে গণেশজিকে আমরা ডাকবো, ভগবান সিদ্ধিদাতা গণেশকে ডাকবো, ডাকলে ভালো রেজাল্ট আছে। তুলা রাশির জাতক বা জাতিকা হলে কালকের দিন 9:20 থেকে 11:05 দেখে 11:40 এখান থেকে, সকাল 11:40 থেকে প্রায় 2:45 শুভ সময়, 2:45, তুলার শরীরটা অনেকটা ইমপ্রুভ করবে, অনেকটা ইমপ্রুভ করবে। তবে এবং ক্যাশের ফ্লো বা টাকার চাপ একটু হলেও রিলিজ করছে। প্রচণ্ড তুলারাশির কিছু মানুষ ভীষণ চাপে রয়েছেন, চাপ কিছুটা হলেও রিলিজ করবে। ট্রাভেল কিন্তু বেগ দিচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো দেখে শুনে চলবেন। তুলা রাশির স্টেবল একটা দিন, জোনে থাকা উচিত। নিজের জোন, নিজের এরিয়ায় থেকে নিজের মতো করে কাজগুলোকে সেট করে রিল্যাক্সে কাজ করতে হবে। আমি আশা করছি আপনি সেখান থেকে বা সেই জায়গা থেকে বেটার রেজাল্ট পাচ্ছেন। তো
গড়পড়তা হচ্ছে, মোটামুটি চলছে, কিন্তু যেগুলো আমার জোন বা চেনা জায়গা, আমি যেমন ভাত রাঁধি খুব ভালো ধরুন, তো ওই ভাতটা আমি রাঁধবো, খুব ভালোভাবে রাঁধছি, এই জোনটাতে থাকা। তো নিজের এরিয়া এক্সপেরিমেন্ট বা ওই যে বলছি প্রবলেম সলভ, এটা কিন্তু ভোগাতে পারে, যেটা কন্যাকে বলছিলাম। তো ওভারঅল ভালো চলছে, কিছু জোনের সাথেই থাকা উচিত, এবং ওই সব মিলিয়ে বাড়ানোর দরকার নেই, এই জায়গাটা বলতে চাইছি বন্ধুরা, আপনি তুলার মানুষ হলে। ব্যবসা স্টেবল, হিউজ প্রফিট নেই, চলছে ভালো, এটা বলব। দৈব সাপোর্ট করছে, অথরিটিস ম্যানেজমেন্ট তাদের সাপোর্ট পাবেন। কিছু কালিগরা একটু দূরে দূরে থাকুক, হাউসওয়াইফ হলেও এই একই কথা প্রযোজ্য। দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেম আংশিক শুভ, কিছুটা শুভ, কিছুটা ভালো হতে পারে, বাট খুব একটা ভালো নয়। লিগাল খুব ভালো রেজাল্ট দেবে, বিদ্যাটায় মনোযোগের অভাব, কনসেন্ট্রেশন ঠিক নেই এবং ল্যাক হচ্ছে। তো ওভারঅল ভালো চলছে, জোনে থাকুন, নিজের গ্রিপের কাজগুলো করুন, সেগুলোও তো করতে হবে, তো সেগুলো করুন, বেটার হবে। উত্তর ফাল্গুনি তুলা রাশির জাতক বা জাতিকা, সরি, চিত্রা তুলা রাশির জাতক বা জাতিকা, বেগ আছে যে কোনো কাজগুলোতে, একটু বেগ, তারপরে কাজ হবে, মানে খুব ইজিলি হচ্ছে না। স্বাতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না, কথা বুঝে বলবেন, কারণ বেশি কথা বলা হয়ে যেতে পারে, ভুল কথা বলা হয়ে যেতে পারে। বিশাখা নক্ষত্র, কালকের দিনে কর্মক্ষেত্রে অনেক কিছু দেখতে পাবেন, এটা একটু খেয়াল রাখুন, অনেক কিছু, অনেক রকমের কিছু দেখতে পাবেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক, কালকের দিন কিন্তু খুব সতর্ক থাকার দিন, খুব। কালকে আপনি সবুজ ব্যবহার করতেই পারেন, কালকে আপনি 2 ব্যবহার করতে পারেন, কালকে আপনি অবশ্যই গণেশজিকে আমরা ডাকবো। 12টা 5 এখান থেকে শুরু করুন, 2টো 25 এটায় থামুন। ফার্স্ট হাফ খুব সাবধানে, খুব সাবধানে। 11:30 বলতে পারি, 9টা থেকেই ধরুন। দেখুন, আমি, আমার ফ্যামিলি, আমার বাবা মা ভাই বোন, হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট আছে। ইনভেস্টমেন্ট হতে পারে, ক্যাশ ফ্লো ঠিকঠাক, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো যাবে না। প্রবল শত্রুতা কালিকদের থেকে, সহকর্মীদের থেকে, যারা সহকর্মী, আপনি হাউস ওয়াইফ হলেও প্রবল শত্রুতা, পেছনে লাগা, এবং এরা কোনোভাবে আপনার কাজ করতে দেবে না। তো পরিবেশ পরিস্থিতি ডেড এগেনস্টে, 1-2জন ভালো মানুষ আপনার মাথায় হাত বুলিয়ে দিয়ে যেতে পারেন হয়তো, কিন্তু তাদের সেই মেন্টাল সাপোর্ট কাজে লাগবে না। তো এই যে লোকজনগুলো, এই যে মানুষজনগুলো, এরা পদে পদে বাধা সৃষ্টি করছে বা করার চেষ্টা করছে, দেখে শুনে চলবেন, কোনো ঝামেলায় পড়ে যাওয়া, এবং অ্যাকচুয়ালি এরা কোনো প্রবলেম ক্রিয়েট করে দেবে, এটা খেয়াল রাখুন। দৈব সাথ দিচ্ছে, আপনার কোনো ভুল ভ্রান্তির জায়গা নেই, কিন্তু ভুল খুঁজে বার করতে কতক্ষণ লাগে, এটা ঘটনা। তো এটা দেখে নেবেন। ব্যবসা ভালো, ব্র্যান্ডেড বা কোয়ালিটিতে থাকুন, একলা চলুন, দেখে শুনে চলুন, এবং পুরোপুরি মাইন্ডসেট রাখুন যে ভাই এরা আমাকে সমস্যা তৈরি করছে, তো আমি সমস্যায় থেকে বেরিয়ে আসবো, এদের তালে তো চলবো না, ফাঁদে পা দেবো না, এটা হবে নীতি। কালকের দিনে কাজ ওভারঅল চলছে ভালো, কোনো মিটিং, কোনো কিছু বা বড় কোনো কাজ, যে কোনো ক্ষেত্রে আরও বেশি প্রিপেয়ার্ড বা প্ল্যানিং করা উচিত হবে। দাম্পত্য ঠিকঠাক, হাজব্যান্ড ওয়াইফের সাপোর্টটা রয়েছে, প্রেমিক প্রেমিকার অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন, বাবা মার সাপোর্ট পাবেন, ফ্যামিলির সাপোর্ট মোটামুটি থাকছে। দূর সম্পর্ক, প্রতিবেশী, দূরের আত্মীয়, একটু সাবধান। বিদ্যায় মনোযোগের অভাব, আইন কিন্তু ভালো রেজাল্ট দেবে, আইন, আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা ভালো রেজাল্ট দিচ্ছে। তো ওই যাদের সঙ্গে ডেলিকার ওঠা বসা, এগুলো থেকে একটু সাবধান। সন্তান সুখ ঠিকঠাক রয়েছে। বৃশ্চিক, বিশাখা নক্ষত্র, ধরা দেবেন না এবং লোকের গ্রিপে যাবেন না। অনুরাধা নক্ষত্র, শো অফ করার দরকার নেই, দেখনদারির দরকার নেই। জ্যেষ্ঠা, রিস্ক নেবেন না, রিস্ক নেওয়ার দিন না, এটাই। তো বৃশ্চিকের পর ধনু আসে, নীল আসুক, 6 আসুক, স্টেবল একটা দিন। কাজের ফ্লোটা যথেষ্ট স্টেবল, এবং মানসিক তৃপ্তি পাচ্ছেন। অল্প কাজ, কোয়ালিটি কাজ, ভালো কাজ হচ্ছে, কথা বলা, কথা এগোনো, এবং একটু যেন বুকের ভেতর জোর আসছে, ভাই চলো হবে, এই যে ব্যাপারটা। 11:35 থেকে 2:50 শুভ সময়, 9:10 থেকে 11:20 অ্যাপ্রক্স দেখে ব্যবহার করুন।
কালকের দিনের জন্য অবশ্যই গণেশজিকে আপনি ডাকবেন আপনি ধনুরাশির মানুষ হলে। কিন্তু বন্ধুরা, কালকের দিনে কলিগ, সহকর্মী, এদের সাথে সম্পর্ক রেখে চলা ভালো হচ্ছে এবং কিছু লোককে না জবাব দিয়ে আসতে পারবেন। তো মুখ খোলার দরকার আছে এবং শুধু মুখ দিয়ে কাজ নয়, মানে মুখ কথায় কাজ নয়, কাজের কাজ দুটোই হবে কালকের দিনে। শরীর ঠিক আছে এবং আপনি আছেন আপনার যোগ্যতায়, এটা মাথায় রাখুন। তো কালকের দিন কাজ ভালো চলছে। কোনো প্ল্যানিং করুন, টাইমটা মেনটেন করুন। একটা কাজ করতে গিয়ে না আর একটা কাজের সময়টা খেয়ে যায়, এই জায়গাটা একটু দেখুন। বিজনেস ভোগাবে, ব্যবসা ভালো চলছে না, ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে কালকের দিনে, এটা ঘটনা। তো এটা একটু দেখবেন। সন্তান নিয়ে কিন্তু অতিরিক্ত দুশ্চিন্তা, সন্তানের হেলথ বা সন্তানের অ্যাক্টিভিটিস অতিরিক্ত দুশ্চিন্তা, ইভেন বিদ্যাটাও আপ টু দ্য মার্ক নয়। ফ্যামিলির লোকজন তাদের সাপোর্ট না পেলেও তাদের থেকে শত্রুতা পাবেন না, ক্ষতির জায়গা নেই। বাবা মার সাপোর্টটা পাচ্ছেন, মেন্টাল স্টেবিলিটি ভালো, বন্ধুত্বের সাপোর্ট আসতে পারে, প্রেম ভালো, দাম্পত্য কিন্তু একটু চাপের, হাজব্যান্ড ওয়াইফ। কিছু ক্ষেত্রে আপনি মাত্রাতিরিক্ত ডিপ্রেসড হতে পারেন এবং কিছু ক্ষেত্রে ধৈর্যচ্যুতি আপনাকে ভোগাতে পারে, এটা খেয়াল রাখুন ধনুর মানুষ হলে। তো ধনুরাশি গড়পড়তা নয়, ভালোই দিন, ভালো রেজাল্ট আসছে, ভালো ফল হচ্ছে এবং চলুক। যেচে ঝামেলা ডেকে আনবেন না, এইটুকু শুধু খেয়াল রাখুন। ধনুর মানুষজন হলে লাক সাপোর্ট করবে। আপনার কিছু ভুল, সে তা থেকে প্রবলেম, মানে ওই যে যেচে ঝামেলা ডেকে আনা যেটা। তো মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা জুনিয়রদের থেকে একটু সাবধান। পূর্বসারা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে না হিসাবের ভুল হচ্ছে, ঠিক হিসাব লাগছে না। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে কোনো কাজ ইনকমপ্লিট রাখবেন না, প্রবলেম আছে। নেক্সট রাশি মকর। এক্সিলেন্ট একটা দিন হতে পারে, এক্সিলেন্ট। কাউকে দেখে নিতে বলছি না, কিন্তু যেকে দেখে নিন, একে মেরে ফেলুন, এগুলো নয়। কালকে স্টেবল একটা দিন, বড় 5টা কাজকে সেট করুন, চলবে। 11:30 থেকে 3টে পুরোটা ব্লু ব্যবহার করছেন, কালকের দিনে 5 ব্যবহার করছেন, ভগবান সিদ্ধিদাতা গণেশকে ডাকছেন। 9:20 থেকে 11টা দেখে ব্যবহার করছেন। মকর রাশির দৈব কিন্তু পুরো মাত্রায় সাথ দেবে কালকের দিনে। হ্যাঁ, 7.5 চলছে, তার বাধা রয়েছে, তার প্রতিবন্ধকতা অবশ্যই রয়েছে, থাকবে বা থাকতে পারে, অসুবিধা নেই। মকর রাশির শরীরগুলো ভালো, পরিবারের শরীরটা একটু ভোগাচ্ছে, ফাইন্যান্স ঠিকঠাক, ট্রাভেল ঠিকঠাক, বড় কার্যসিদ্ধি, ভ্যালুয়েবল কাজের পার্ট হওয়া এবং প্রফিটে থাকা, অফিসে গুরুত্ব বাড়া, গুরুত্বপূর্ণ কাজ হওয়া, জেলাসি আসবে, সেখান থেকে একটু আসুক, অসুবিধা নেই। আপনি যখন বা আমি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা, এই ফ্লোটা কিন্তু কালকে থাকছে, একটা মানসিক তৃপ্তির জায়গা থাকছে বা স্বস্তির জায়গা থাকছে আপনি মকরের মানুষ হলে। বিজনেস ইমপ্রুভ করছে, কিন্তু কোয়ালিটি নট কোয়ান্টিটি, এটা কিন্তু খেয়াল রাখবেন কালকের দিনে। তো বড় কাজ, ভ্যালুয়েবল কাজ, ভালো লেভেলের কাজ হোক, ভালো হোক, এটা হবে নীতি। দাম্পত্যে চরম অশান্তি, কিছু ক্ষেত্রে পারিবারিক অশান্তি, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের এফেক্ট আসবে। প্রেম ভালো, বন্ধুত্ব ভালো, এটা ঠিকঠাক। পরিবারের মধ্যে কোনো অশান্তি গোলযোগ যাতে না আসে একটু লক্ষ্য রাখুন। সন্তান ভাগ্য ভালো হচ্ছে, বিদ্যা বাধার, লিগাল ভালো। আমার 7.5 চলছে, এই কথাটা মাথা থেকে কালকে বার করুন। কোথায় গুরুত্ব রয়েছে, কোথায় গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, খুঁজে বার করুন। রেজাল্ট রয়েছে। ভিড়টা কিন্তু লোকে চিড়িয়াখানায় গিয়ে বাঘের খাঁচার সামনেই করে, এটা কিন্তু ঘটনা, বা সিংহের খাঁচার সামনেই করে। তো ওই বাঘ বা সিংহটাকে কালকে খুঁজে বার করার দরকার আছে। মকর রাশি উত্তরাষাঢ়া নক্ষত্র, কথা বলা উচিত। শ্রবণা নক্ষত্র, লেগে থাকতে হবে, অনেক প্রবলেম আছে, বাধা আসবে। ধনিষ্ঠা নক্ষত্র, কিছু বন্ধুত্ব আপনাকে সাপোর্ট করবে, কিছু বন্ধুর প্রয়োজন হবে এবং কিছু মেন্টাল সাপোর্ট লাগবে তাদের থেকে, এটা একটু দেখবেন। কুম্ভ রাশি, খুব ভালো দিন, ব্ল্যাকে আছেন, 6-এ আছেন, ভগবান গণেশজিকে, সিদ্ধিদাতা গণেশকে আপনি কালকে ডাকছেন, আপনি কুম্ভের মানুষ হলে। কুম্ভর সবচেয়ে বড় প্রবলেম কিন্তু ফ্যামিলির হেলথ, প্রতিটা মেম্বার বা মানুষের হেলথ। 11:40 থেকে 3টে ভালো সময়, সর্বকার্য সিদ্ধি দৈব সাপোর্ট করছে, শত্রু দমন, চোখে চোখ রেখে কথা বলা, ডমিনেট করা
কালকের দিনে যাবে বা কালকের দিনে যেতে পারে আপনি কুম্ভের মানুষ হলে। কিন্তু বন্ধুরা, কালকের দিনে আমার ফ্যামিলি বা এগুলো শরীর ভালো নেই, ইনভেস্টমেন্ট পার্ট ভালো নয়। 9টা থেকে 11টা সময়টা একটু দেখে ব্যবহার করছেন, 9টা ওই অ্যাপ্রক্স 9টার আশেপাশ থেকে 11টা দেখে ব্যবহার করছেন। দৈব সাপোর্ট কম বেশি করছে, কার্যসিদ্ধি হচ্ছে। কথা বলুন, অনেক বেশি অ্যাক্টিভ থাকুন এবং ওপর মহল তাদের নজরে থাকুন। ওই মিটিংয়ের মধ্যমণি, বিয়ের একটা রিসেপশন পার্টি চলছে, লোকে আপনাকে দেখছে, এই ব্যাপারটা কালকের দিনে অ্যাপ্লিকেবল, কালকের দিনের জন্য। তো বন্ধুরা, সময় আছে, দিন আছে, চলুন, ভালো রেজাল্ট হচ্ছে। লোককে সাপোর্ট করতে গিয়ে ডুবতে পারেন, কিছু ক্ষেত্রে ধার দেনা দিতে গিয়ে ডুবতে পারেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে করবেন। ব্যবসা মধ্যম প্রকার শুভ, মোটামুটি চলছে বা ওই বলতে পারি হচ্ছে বা চলছে, চলে যাচ্ছে। দাম্পত্য ভালো, প্রেম ভালো নয়, ফ্যামিলির লোকজন বা মানুষজনদের সাথে সম্পর্ক কিন্তু খুব একটা ভালো নয়। কিন্তু যারা প্রবলেমে থাকবেন কালকে, তাদের প্রবলেম কিন্তু কয়েক গুণ বেশি। আমি বলতে পারি সেটা কুম্ভের 5 জনের ক্ষেত্রে, বাদবাকিরা ভালো রেজাল্ট পাচ্ছে। বিদ্যায় ঠিকঠাক রেজাল্ট আসছে, সন্তান ঠিকঠাক রেজাল্ট আসছে। কোনো যদি প্রপার্টি, জ্ঞাতি শত্রুতা এগুলো থাকে, এগুলো একটু সাবধান। আইন নিয়ে প্রবলেম নেই, বাট যাদের রয়েছে হয়তো বড় অশান্তি, বড় ঝামেলা, তারা একটু এই জায়গাটা বা এই দিকটা সাবধান থাকবেন। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, বা আপনার যখন কুম্ভ রাশি হচ্ছে, এটা বলতে পারি। তো কুম্ভ রাশি দৈব সাপোর্ট করছে, কোয়ালিটিতে খেলতে পারেন। চলুন, সর্বকার্য সিদ্ধি। আপনি হাউস ওয়াইফ হলে, আমি কারুর ধার ধারি না, কারণ আমি কাজটা পারি, এইটা ব্যাপার। হ্যাঁ, এইটা ব্যাপার, এটা বুঝতে হবে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন গুছিয়ে কথা বলবেন। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কালকে যে কোনো শত্রুতা দমন হতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকে বড় ইনভেস্টমেন্ট হবে না, কিন্তু ভালো কাজ, সেটা সিদ্ধি আসতেই পারে। ইনভেস্টমেন্টগুলো কালকের দিনে একটু দেখে, বাট আমি বারবার এটাতে জোর দিচ্ছি, কুম্ভ শরীর সাবধান, ফ্যামিলির শরীর সাবধান, বাচ্চার শরীর সাবধান, এজেন্টদের শরীর সাবধান। এটা একটা হেডেকের জায়গা, লক্ষ্য রাখবেন। মীন রাশি ছাই এবং সবুজ। মীন রাশি কালকের দিনে 8। মীন রাশি একটা প্রসেস মেনটেন করা উচিত, একটা ফ্লো বা একটা ফ্লো মেনটেন করা আমার মনে হয় কালকের দিনের জন্য বেটার হবে বা বেটার ফল দেবে। মীন রাশি কালকের দিনে 11:50 থেকে 2টো প্রায় 40 বেস্ট টাইম হচ্ছে। 9:15 থেকে 11:25 দেখে ব্যবহার করছেন, গণেশজিকে ডাকছেন। এটা ভালো কথা যে শরীরগুলো ভালো, কিন্তু অ্যাংজাইটি বা ডিপ্রেশন, বড্ড বেশি চাপ বা চাপ নেওয়ার একটা টেন্ডেন্সি কাজ করতে পারে, বড্ড বেশি। এটা ঘটনা আপনি মিনের মানুষ হলে বা জাতক জাতিকা হলে। মীন রাশির মানুষজনদের জন্য ইনভেস্টমেন্টটা হচ্ছে না, হবে না। চুপচাপ কাজ করে যেতে হবে, সুন্দরভাবে ফ্লোটাকে মেনটেন করে যেতে হবে। বেসিক গ্যাদারিং, বেসিক গ্রুপিং অ্যাভয়েড করুন। টার্গেট সেট করুন, কি চাইছি, কোনটা চাইছি, ব্যাস চলো। ব্যবসা ভালো হচ্ছে বস, কিন্তু নজর রাখতে পারে সব মিলিয়ে, লোকজনদের চোখ পড়তে পারে, নজর রাখতে পারে ও কতটা টাকা কামাচ্ছে, ও কত কী করছে, এইগুলো। দাম্পত্য এবং প্রেম ভালো, ফ্যামিলির লোকজনদের সাথে সম্পর্ক অ্যাভারেজ, যদিও বাবা মার সাথে সম্পর্ক ভালো। আপনি হাউস ওয়াইফ হলে চাপ আছে বা প্রেশার রয়েছে, হাউস ওয়াইফ বা গৃহবধূ হলে। বিদ্যা লিগাল নিয়ে প্রবলেম নেই, সন্তান নিয়ে ভোগান্তি, সন্তান বা সন্তান নিয়ে। তো একটা ফ্লো মেনটেন করতে হবে, একটা নির্দিষ্ট ওয়েতে কিছু জায়গাকে নিয়ে এগোনো উচিত। অনেকে থাকেন, ধরুন আগেকার দিনে মেয়েরা আসন বুনতেন, ওই আজকেই আসনটা কমপ্লিট করেই ছাড়বো, এখনও ওগুলো উঠে গেছে। আগেকার দিনে সুন্দর সুন্দর আসন হতো। এটা আগে যখন অনেক আগে বাস্তু ভিজিট করতে যেতাম, মানুষ বিছানায় ধরুন বসতে, মানে সোফা, তার উপর সুন্দর আসন পেতে বসতাম। এখন তো সেগুলো কোথায়, অনেক দিন আগের এগুলো। এখনও আছে অনেক জায়গায় অবশ্য। তো সেই ফ্লোটাকে মেনটেন করা উচিত, এটা ঘটনা। পূর্ব ভাদ্রপদ চিন্তা কম, দুশ্চিন্তা কম, নাহলে ওই টেনশানে সময় খেয়ে নেবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র শর্টকাট নেবেন না, প্রলোভনে পা দেবেন না। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে মানুষ বাজিয়ে মিশবেন, এবং কিছু মানুষকে অ্যাকচুয়ালি কালকে একটু চেষ্টা করবেন বাজিয়ে দেখার, কত সুন্দর বাজছে বা কত ভালো বাজছে, এটা একটু দেখবেন। তাদের অ্যাক্টিভিটিস বা চালচলন দেখবেন, যেটা চলার পথে হয়তো কাজে লাগবে। কালকে কিছু জনের মুখোশ খুলতে পারে বা এটা হতে পারে। তো এটাই আগামীকালকের, খুব ভালো নয়,
তো কিন্তু চলছে, এটা ঘটনা বা চলবে। তো আর এইটুকুই তো বন্ধুরা, এটুকুই থাক, এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা চলতে গিয়ে সাপোর্ট করবে বা কাজে লাগবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, অসুবিধা নেই, ডেসক্রিপশন তো রইল, এবং শান্তিতে থাকুন। নমস্কার।